ফ্রি কিছু নাই। হচ্ছে মামার স্পেশাল গিফট। উঠতে চাই নাঠি ঠান্ডা খেলে ককাটেল বিট করা শিখে গেছে তো। এই রান্নাটা হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এটার কালার র ভাবটা ভালো লাগতেছে। মাটির উপরে করছে এটা। আপুর বাসার জন্য সব পাহাড়ি জিনিসপত্র নিয়েছি। পাহাড়ি কাঁঠাল, পাহাড়ি আনারস, পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, সব পাহাড়ি জিনিসপত্র এখানে সেল দেয়। সকালে নিয়ে আসে গাড়ি দিয়ে পাহাড় থেকে। কলা, আনারস, তরমুজ সব কিছুই পাওয়া যায় ফলমূলের ক্ষেত্রে আর কি। ভাই আসসালামু আলাইকুম। এই সাইফান, কি খবর? আমরা যাইতাম স্কুলে আনতে, তোমাকে লেট হয়ে গেছে এই জন্য আর যাই না। কি খবর? দৌড়াদৌড়ি করে আসলা নাকি? খামছো? ও আচ্ছা, স্কুলের সাথে। মামা আমাকে একটা ম্যাজিক দেখাবে এখন। এই যে দেখো, এগুলোর মধ্যে এখন ফাইট লাগবে। আমাকে এখানে শুধু লোভ দেখাবো। ফাইট লাগবে? আমার সাথে শুধু আমি লোভ দেখাবো। দেখো না, এই যে বিটুর অবস্থা দেখো না, বিটু ওদিকে ঝুলতেছে। ফাইন চলতেছে তো। খাবে, আমি দিব। তুমি যে এটা একটু ওদেরকে আমি দিব। এখন খুলবো না তো, আমার হাতে কামড় মারবে। ও কামড় দেয় না। কই ফাইট লাগলো কোথায়? আসবে না, এই যে দেখো, এই দুটার মধ্যে ফাইট লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওটা কয় ময়না। খাইতে দেবো, দেখো কি ময়না। ও খাবে কামড় দিবে দেখে। এই বিটু কোনটা জানি? নুরি সেই অনু দুইটা তো বড় হয়ে গেছে। এটা নেই, এই যে দেখো, এটা না এই কি সারাদিন খাইতে থাকে মামা? এরা খাইতেই থাকে না। এটা খাইতেই থাকে না। তুমি যে কাজে তো এই ময়না, তুমি সুন্দর করে বলো ময়না। এই ময়না, ওভাবে না, আরো সুন্দর করে। ময়না, এই ময়না, ময়না, বলছি কথা। বাংলাতে কি দিব না কিন্তু ময়না। বেশি বুঝিস। ময়না ময়না তোমার কথা কয় না। এই পাখিটা বড় সত্যি। কথা শুনে ময়না, ময়না ময়না এই বলছে। বলে কি শুনে। ভালো লাগিস না? আমি আসছি তো। টিয়া, বাতাস। টিয়া, এই টিয়া ক টিয়া, টিয়া বলবে না ও। ইয়া বলে না, টিয়া। ও মিঠু বলে। টিয়াটা করিন তো, ময়নাও তো করিন। মিঠু ময়না। ময়না বলে। তুমি তো ফাইন খাওয়া দিতে পারো। কিচ্ছু করবো না, খায়। হাতও কামড়। হাতে নিয়ে খাওয়াইলে তখন ওরা খায়। রিল্যাক্সে বাম খাঁচাটা খুব সুন্দর। ককাটেল উঠছে, ককাটেল দোলনায় উঠছে। তখন টিয়া পাখি ছিল। এই লাঠি দেখে না, ভয় পাবে। এই মারামারি করে, দেখো। ওই এ উঠছে আর ও উঠবে। ও উঠতে চায়। নাঠি ঠান্ডা খেলে ও ককাটেল বিট করা শিখে গেছে তো এখন। এই যে ওর দোল খাচ্ছে। Yes. ভালোই তো মজা পাচ্ছে। এই ওরা দুজন একসাথে উঠে এই। দেখো দুজনে একসাথে উঠে। ওঠে না? এই এখন উঠতে শুরু। আচ্ছা, এরা দুজন টিয়া একসাথে মারামারি করে না? ওই মারামারি করে না, আবার করে না? কামড়ায়। ও কামড়। একটু মারে। এই যে দেখো ফাইট। আচ্ছা ওর পায়ে কি লেগে গেছে? ওই যে নিচে রিং লাগাইছে। হ্যাঁ, তুমি যদি বাইরে নিয়ে যাও, ও হ্যারিং লাগাতে হয়। ওইটা হাতের মধ্যে ঢুকাবা। না, এটা কালারফুল। এটা তো Colourful আগের হয়। মিঠুর। ও মিটার ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মামার স্পেশাল গিফট। তোমার জন্য। ব্যাগটা সুন্দর তো, ব্যাগটা পরে ইউজ করতে পারবা, বুঝছো? হ্যাঁ। ওরে, এটা কি? মানে এডিটিং হেডফোনও আছে, আবার তোমার স্পিকারও আছে। মানে তুমি চাইলে সরাসরি। ও মাই গড, এটা তো আমি চাইছিলাম। কার কাছে চাইছিলা? এটা আমি একটা জিনিস বানানো শিখছিলাম, সেটাই আনছো। আমি তো তোমার মনের খবর জানি, খবর জেনে গেছে তুমি মামা। কিন্তু মামা ওখানে ব্যাটারি আনতে হবে। ব্যাটারি ব্যাটারি লাগবে। লাগাবো, ব্যাটারি আছে না বাসায়? একটা ভিতরে হ্যাঁ, এখানে ব্যাটারি লাগবে দুটো। এটা খুলে এই যে তোমার এটা হচ্ছে কি মেইনলি হচ্ছে ডেকোরেশন লাইট বলে। decoration light। বা তুমি চাইলে এমনি তো এখানে যখন ব্যাটারি দিবা যে কোনো জায়গায় সেট করতে পারবা। মানে ঘরের পর্দাটা আছে না, এর উপর দিতে পারবা। আমি পর্দা দেব না, আমি আমার পিসিতে সাথে। ওর হ্যাঁ, পিসিতে পিসিতেও দিতে পারবা, হ্যাঁ। হ্যাঁ। টেবিলে পরে ওখানটাও সাজাতে পারবে। এই যে এই যে। ওরে, এখানে ব্যাটারি আনি দিবা, এখন নিচ থেকে আনি কোনো গাড়ির ব্যাটারি লো হবে না। এই যে তোমার নিচ থেকে এনে দিবা এখন ব্যাটারি। রাখো, খুলে দিচ্ছি। এটা খোলো, এডিটিং করতে পারবা, প্লাস তুমি ডিরেক্ট রেকর্ড করতে পারবা। রেকর্ড বাটন আছে আলাদা, বুঝছো? ওরে মাই এই যে এখানে।
মাইকও দেবো। অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবা, চাইলে কনভার্টার ইউজ করে সব জায়গায় ইউজ করতে পারবা। ক্লিপ আছে এখানে লাগাই। এটা অটো কানেক্ট আর কি, মানে একসাথে অটো হবে, সুইচ আছে, বন্ধ করলে মিউজিক বাজবে আর ওটা দিয়ে রেকর্ড করবে। তুমি এখানেও এটা নতুন, দিয়ে এটা নতুন ব্লগারদের জন্য। ও স্টার্ট করবে। ওই যে ডটাতে বলো না এরকম করে। পাখি যে চালু হয়েছে এই টিয়া দুইটাও তো কথা শিখেছে, এখনই মিঠু বললো। ভিডিও বলবে শুধু। ভিডিও করে না? বসে থাকে, টিয়া কোলে আসতে চায় না। তাই 2 দিন বের করি নাই, চালু হয়ে গেছে। এই সাইডে বিসমিল্লাহ। সেই সাউন্ড হচ্ছে সিজলিং এর মতো, কর 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 কর। এটা কি লেগ পিস খাও? এটাই খাও। দিয়ে দাও বিসমিল্লাহ। একটা দিলেই হবে না। ভাই কি সালাদ মাখা হচ্ছে স্পেশাল? সালাদ কি পরিমাণ তোমরা খাও? অল্প না বেশি না মিডিয়াম? আমি একটু বেশি খাই আর রূপা কম, খুবই হ্যাঁ, কম। আমিও খাবো কম, আমিও খাবো। হ্যাঁ দেন। একটু কি দেব? হ্যাঁ অমনি না, ওটুকি, না, না, এর বেশি যাবে না। আমি খাই, এখন খাই। ওটুকি খাই ও। সাইফান কি আমি একটু কই এটা কি জানি একটা মশলা দিলাম মনে হচ্ছে, ওটা চাট মশলা। চাট মশলা। হ্যাঁ একটু খারাপ হয়, হেভি স্বাদ। হেভি স্বাদ। মামার সাথে বসলাম অনেকদিন পর খেতে। ঠিক আছে। বিসমিল্লাহ করেন মামা। ভাই সালাদ মাখানোটা মজা হয়েছে, মারাত্মক না, আমি সেই কে মাখাইছে দেখো। সেই। কারেন্ট চলে গেল। ভালো মা। সালাদটা মজা, সেই মজা হয়েছে, সব কিছুই ভালো লাগতেছে। ও সবজি তো অনেক মজা হয়েছে, সবজিটা সবজি বেশি খাও ভাই, সবজি ভালো লাগে। দারুণ মজা হয়েছে, দারুণ। এই যেটা। লেবুটা খায় দেখে, এই লেবু খাইলে এই লেবু খাইলে ভাই আধা ঘন্টা পাগলা লাগে, এত স্বাদ কাগজি। কাগজি লেবু। এই এটা নিবা? আর একটু ছোট হইলে বেশি ভালো হয়। এটাই নাও না। না দাও। এই যে বড় ডিমটা নাও, এটা নাও। তুমি বড় ডিমটা নেবে। একটু ঝোলটা এই নাম কি জানি বলি? ভাপা। ইলিশ ভাপা। ইলিশ ভাপা টেস্ট করতেছি, এই আটা। দিস আপা। ইলিশ ভাপা। ঝোল আরো নেই, নাহলে ভালো লাগবে না। রূপকে আরো ঝোল দাও। একটু পর নিচ্ছি, গোস্টটা সরাই। আমার গাছের ধনিয়া পাতা। ওটা যে বিলাতি যেটা। হ্যাঁ, নিয়ে এসেছিলাম না গাছ। এই রান্নাটা হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এটার কালার র ভাবটা ভালো লাগতেছে। সাইফেন এটা মাছ খাও। রূপা না। নিয়ে না পুরোটা। এই ঝোলটা খায় দেখো খালি। আর সব থেকে মজা পাবা কোথায় জানো? এই যে পেঁয়াজ, দিস পেঁয়াজ গুলো খাও, এই গোল গোল রিং রিং পেঁয়াজ। এই দেখ রান্নায় রিং রিং পেঁয়াজ। দারুণ হয়েছে, দারুণ। একটু পোলাও নে। পাহাড়ি রান্না নাকি এটা? ওটা কি বলে ওরা? ওই যে রাখাইনদের রান্না। রাখাই একদম পারফেক্টলি কুকড হয়েছে। সেভেন তোমাকে কি দেবো? কালারটা দেখে শান্তি লাগছে। মানে ইলিশের ফ্লেভার পাবা একদম র, মজা, কোনো একদম ভেজাল নেই। ভালোই খেলাম, রান্না সবই স্বাদ হয়েছে, খালি টিকিয়াটা হেয়ার ফ্রায়ারে রাখার কারণে শক্ত হয়ে গেছে। একটু ড্রাই হয়েছে কিন্তু মজা। মজা। মাছটা খেয়ে খুব শান্তি পাইলাম। তাও তুমি দেখো, এটা কোনো মশলা নাই, কিছু নাই, কিন্তু ভিতরে বুঝা যায় খুব না। taste, না? ওখানেও তাই লাগে না? মাছের তোমার একটা আছে না, অনেকের যে কোনো মশলা না দিলে যে একটা মাছের যে অন্যরকম গন্ধ। ইলিশ তো এমনি মাছের সেরা। দ্বিতীয় দিন আমরা যাই আর এই রেসিপিটা পাই নাই। তনে পরে বাসায় এসে আমরা রান্না করে খাইছিলাম। চেঞ্জ করে। না না না। শেষ, আউট অফ শেষ। শেষ। ভাই তো ইলিশ মাছ তো খাও না, শুধু ডিম খাও। খাই তো। ইলিশের ডিম খাও না? খাই তো বাসায় ভাই, যেয়ে। তো খাই, কিন্তু বাচ্চা দিলে খাই, ও কিন্তু সবসময় মন চায় না। মুরগি থাকলে তুমি তুমি একটু মাছ খাও। খাবে, ওকে তুলে দাও তো। খাও না। হ্যাঁ খাবে না কেন? কেন? তুমি একটু দাও ঝোল। ওনার সাথে এডিট থাকে। ও আমরা ভরপুর খাওয়া দাওয়া শেষ করলাম মামার সাথে। মামা পড়াশোনা কেমন হচ্ছে তোমার? ভালো। নতুন স্কুল কেমন লাগছে? নতুন ক্লাস ভালো। নতুন বন্ধু হয়েছে? পুরাতনই। পুরাতনই? ও আচ্ছা। ও মাশাল্লাহ মাশাল্লাহ, বৃষ্টি, সেই বৃষ্টি। সকাল থেকে একটু মেঘলা ছিল, আমার শ্বশুর বাসায় বৃষ্টি পাইছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি চলে আসছে। হ্যাঁ বললাম না সকালে আমাদের এদিক বৃষ্টি হয়েছে, তোদের এদিক হেভি রোদ ছিল। শান্তির বৃষ্টি রে। ঢাকায় তো ভালো বৃষ্টি হয়, আমি লাস্ট কয়দিন থেকে ভালো বৃষ্টি পাচ্ছি। মানে লাস্ট কয়দিন বৃষ্টি হয়েছে একদম হালকা, আজকে একটু পাওয়ারফুল বৃষ্টি হচ্ছে। বাতাসে বাতাস হয়ে যাচ্ছে। ওরাও গোসল করবে। মা 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 মা। কেমন জিনিসটা? ভালো। মজার না? তোমার নিজের কণ্ঠ নিজে শুনতে পাবা, আবার তোমার বন্ধ করে মিউজিক অন করতে পাবা। আমার মামা যে হেডফোনটা পেয়ে ওটা ইউজ করে দেখতেছে, মানে মিউজিকটা খুব ভালো লাগছে, কথা বলতে পারে। হ্যালো মানে হ্যালো বললো কানের কাছে জোরে লাগবে। হ্যাঁ এখন মন কথা বলো। হ্যালো, ভালো লাগছে? ভালো লাগছে? অনেক জোরে। ভালো লাগছে? আরে জোরে।
অনেক ভালো লেগেছে, জীবনেও এরকম হেডফোন দেখিনি। ওটা ফুড প্লেজের রূপা খুঁজছিল। তিলের কি ওটা নাড়ু বলে না কি এটা? হ্যাঁ ওটা অনেক মজা। ভাই আমাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস অর্ডার করলো। এটা প্যাশন, এটা চাই না। ও এটা আমাদেরটা। এটা কৌশিক রূপা, এটা সাইফন এটা মিক্স করা একটু খাও। এটা কি ম্যাঙ্গো ফ্লেভারের না? তাইওয়ান ইজ ম্যাঙ্গো। তুই ম্যাঙ্গো নিলি, ম্যাঙ্গো খেতে খেতে হ্যাঁ, বড় প্যাশন mango ফ্রুট boss। লাগে। এই ভাই এটা খাই দেখো তুমি, এটা অন্যরকম ম্যাঙ্গো। তুমিও তো খাইছো, আমার প্যাশন ছাড়া কিছু তোমার না। প্যাশন ফ্রুট খাও তুমি। রূপা এটা একটু খায় দেবেন। ভালোই। না এটা মনে হয় এর আগে একবার খাইছিলাম মনে হয়। রূপারটার কি যেন নাম? মিল্ক টি। মিল্কে তুমি এর আগে খাওনি? না আগে অর্ডার করেছিলাম ব্রাউন সুগার মিল্ক। মালয়েশিয়াতে খাইছিলাম সেম জিনিস জানো রূপা? একদম এটা সেম লাগছে। এটা ফ্লেভারটা ভাই চড়ক সেই না, ট্রাক ওই যে চাপাতি চা পাতি ফ্লেভার। ইয়েস, রূপাকে একটু ও আমনে কোলে কেউ মজা পাবি না। এমনি খাই মজা লাগে। এইটাও খারাপ। এটাও খুলি ভাগ কর। আরে এখানে খাবে কেউ খাবে না তো। এটা একটু টেস্ট করো। ও তুমি টেস্ট করছিলে এটা? এটা মজা তো? মজা? ভালো লাগছে? চাপাতির স্মেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ রিফ্রেশ কিন্তু। নারিকেল দেয়। হ্যাঁ নারিকেল আছে, নারিকেল এটাতেও দেওয়া আছে, সবগুলোতে আছে এ নারিকেল। রূপারটাই নারকেল নাই তো থাকে। রূপারটাই নাই, এই আমার এটাই আছে, ম্যাঙ্গোটা আছে। এটাতে মানে তোমার কোনটা ভালো লাগছে? এটাই না? আমি তো এটাই। প্যাশন ফ্রুট খা তো একটু। এটা অন্য লেভেলের স্বাদ। রূপার টক টক ভালো লাগে রে। না, এটা মজা, আমার ভালো লাগছে। এটা আমি যে একটা সায়েন্টিস্ট টক অনেক প্যাশন ফ্রুট, কিন্তু প্যাশন ফ্রুট মজা আছে। আমি এটা ছাড়া কিচ্ছু খাই না। তাই না? আমি মানে একটু টক টক ভাব ব্লাস্ট মারতেছে, ভালো লাগে। কেমন জানো, আমি একটা সায়েন্স কিট পাইছিলাম না, হ্যাঁ। এখন দিয়েছিল আমাকে। ওখানে একটা ফ্লেভার আছে আমের, এটা ভালো ওটা লাগে, সেম, খারাপ লাগে না। ওটা ওই ফ্লেভার সেম। তুমি তো ম্যাঙ্গোটা খেয়ে দেখো না। আমার ম্যাঙ্গো ভালো লাগে না। এটা খাও তাহলে কেন খাও? আমি দুধও খাবো না। মজা মজা। তবে এটা আনকমন, রূপার এটা আনকমন একদম। চাপাতির ফ্লেভারটা ভালো, ওনার না ভালো হিট করতেছে। কড়া চাপাতির চায়ের মধ্যে একটু যে মিল্কের একটা ইয়ে হ্যাঁ দিয়ে বাবল দিয়ে দারুণ লাগছে। আর বৃষ্টি আসে। মামার স্কুল ব্যাগ আমি তুললাম, ফার্স্ট সেট, ওয়েট মনে হয় 15 কেজি হবে। এটা হচ্ছে ফার্স্ট বৃষ্টি সেট। বাবা 5 মিনিট ধরে রাখা যাচ্ছে না এখানে। হ্যাঁ ওর যেগুলা বই লাগে না, ওর মা বললো ওগুলাও নাকি ওই স্কুলে নিয়ে আসে। কেন মামা? সেকেন্ড সেট, বাবা, ফার্স্ট সেট সেকেন্ড সেট কতগুলো সেট? ক্যামব্রিজ হয়েছে। থার্ড সেট, সেট। আসরে আজান দিয়ে দিল, আকাশটা মেঘলা, বৃষ্টিটা কমলো একটু আগে। ঘুরতে এসে মামি ওকে দিছে ম্যাথ করাইতে। এই যে তিনটা মিসিং ওয়ার্ড এখানে আছে, প্রথম একটা আছে, প্রথম এ মামি ছাড়ি দাও, সারাদিনও পড়াশোনার মধ্যেই থাকে। আর একটু শিখাই না, আমি সুযোগই পাই না এখন দেখো তিনটা টার্ম আছে এখানে, তিনটা টার্ম। পারছে ও। হ্যাঁ একটু পারছে, একটু দেখা দিচ্ছে, প্রথমে একটু পারে না, পরে আবার পারছে। ওর তবে ওর ভালো, সেন্স ভালো। বিকালবেলা আমরা যাচ্ছি ছাদে একটু খেলতে। ঘুমাইছিলাম। বিসমিল্লাহ। তোমাদের ছাদে ফাইন গাছ হয়েছে তো সব, সেই আগ গাছ হয়েছে। ঢাকার লোক বলে গ্যান্ডারি না? ওইটা সহায় লাগে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, জায়গাটাও সুন্দর, ফাইন জায়গায় করছে। মানে একটু স্ল্যাব করে দিছে, ওর মধ্যে মাটি দিছে, মাটির উপরে করছে এটা। কবুতর, হ্যালো হাই, আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছো, ভালো আছো? আকাশ আকাশ দারুণ মেঘ, আগে বৃষ্টি হয়েছে। কিসে পানি মেনসাতে? মানে অতটাও নাই, খেলা যাবে নাকি এটা জানি না। যাবে খেলাতে, বাস আস্তে আস্তে আসো, একদম স্লো স্লো আসো। ও সিঁড়িতে ওঠাই নিষেধ। কি করে ও হচ্ছে আমরা সাথে আরো বলি পাইপটা পরিষ্কার করে দিচ্ছে, মানে পাইপটা সরাই দিচ্ছে এখান থেকে, বনসাইয়ের মতো করছে। এটা আরো ভালো ছিল, এখন আরো গাছপালা ছিল। হ্যাঁ আমি তো দেখছি, রূপা ফার্স্ট টাইম আসলো। আমার পছন্দ হয়ে গেল। ঢেঁড়স ধরছে, ভালোই তো। এখানে আমও ধরছিল অনেক।
আনার বেদে না আমার যাও সব একই জিনিস। সজনে গাছটা কিন্তু খুব সুন্দর করছে। দেখো তোমরা এই যে কেটে কেটে রাখছে দেখো গাছ হুম, খুব সুন্দর। হেভি ইয়া ধরছে বড় করতে দাও এই ভেন্ডি গাছটা দাঁড়ানো হয়েছে। অনেকগুলো লাগেছে এই আল্লাহ, এটা পড়ে গেছে মামা, ঝড়ে মনে হয় পড়ে ঝড়ে পড়ে গেছে গাছটা। হ্যাঁ, এর পেয়ারা গাছ সেই মোটা হয়েছে। অনেক ভারী তো। নিচে বসাতে পারবা কিন্তু ওটার উপরে বসাতে হবে একটা ই দিয়ে লিফটের মতো করে, কি বলে জানি এটাকে। ভাই বলিলা এই গাছের পেয়ারা সামনে আছে যায় তো, না পেয়ারা আছে। নিচে ইট ছিল, ওটা যে ইট ছিল না, ওই ইটের উপরে ই দিয়ে ওই যে ওরা ওই সাইডটাতে ওঠায় দেয়। হ্যাঁ হ্যাঁ ওটা এইভাবে তোলা লাগবে, হুম হুম। দুইজন লাগবে। এই যে বড় পেয়ারা আছে একটা। রেডি, গোল দিলাম। হ্যাঁ, হয় নাই? আমি গোল দিতে পারবো, আমি দিতে পারবো। আসো 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 আসো। এই, তুমি অন গোল দিয়ে দিছো। দেখো এই সারটা হচ্ছে ওই নিচতলা দিয়ে আবার গেট আছে, ওই দিক দিয়ে ঢোকে আর কি, ওইটাও তালা মারা থাকে। এই দেখো, এখানে একটা মসজিদের মাইক দিছে এখানে। একদম আওয়াজ। কানে বাজবে। হ্যাঁ, আজান দিলে অনেক সুন্দর শোনা যায় দূর থেকে, উঁচাই এই জন্য দিছে, বুঝলি? খুব মানে খুব সুন্দর আওয়াজ করছে তো। এই জায়গায় ধুন্দুলের বাগান ছিল, তাই এসে দেখতেছি না। এই যে তোর এই যে নাই গো, এই যে আগ গাছ, এই যে খুব সুন্দর, এটা গ্রামের একদম পরিবেশ। দারুণ দারুণ। পুঁইশাক দেখো তো, আমাদের জানালার কাছে পুঁইশাক আসতে আমরা খাবো। চল দেখাই চল। জানলার কাছে কিভাবে জানিস? এদিকে আয়, দেখতে পাবো। এদিক না, ওই দিক থেকে দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখা যাবে না। নিশ্চয়ই ওই দিক থেকে দেখা যায়। এই দেখ, এদের বিলেতি পুরিয়া পাতা করতেছে। এটা তো ভর্তা খুব মজার। ভর্তা না, যে ইলিশ মাছে দিলাম আজকে, এটার ভর্তাও মজা। আমি আমার বাসারটা দিছি। এটা হচ্ছে তোর ছায়া জায়গাতে খুব ভালো হয়, এটা স্মেলটা খুব ভালো। ও রোদ দিছে দেখে মনে হয় আমার পাতাগুলি খারাপ হয়েছে। রোদে হয় না, এটা একদম অন্ধকার ছায়াতে ভালো হয়, ঠান্ডা জায়গায়। খারাপ পাতাগুলি সব যায় যায় আমাদের জানালার কাছে যায়। এই পুঁইশাক না? হ্যাঁ, ওইখান ও থেকে হ্যাঁ, তোমার জানালার পাশ দিয়ে এটা দেখলাম। ওগুলো আমরা কাটে ও, মেলা মেলা আমরা আসি দেখি পেয়ারা গাছ বাতাসে পড়ে গেছিল, বুঝছিস? পরে কোনো মতো তুলে দিছি। চলো যাই। পরে কোথায় আনছে দেখ, পাম কম তো, চাষ লাগবে দুধ দেয়। আস্তে আস্তে যাও। খুব সুন্দর ছাদটা, মানে বেশি ভালো লাগলো যে আবার দেখে, মানে ছাদের উপর একদম গ্রাম্য পরিবেশ করে দিছে, খুবই সুন্দর। রূপা বলতে এই সাথে কিভাবে যা দেখাই দিয়ে। আর এটা যে আপু ফ্ল্যাট থেকে সোজা আসলে এইটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটুক গাছে জাম্বুরা অনেক ধরছে রে। একটা আমার কাছে লেবু আছে পানি নাকি? দিয়ে রাখে ওই আমার আমরা গাছটা দেখো তো সাইফান, ওই যে ওখানে দেখ, এই যে আমরা গাছ, যাতে একটা আমরা এটা এই কামরাঙ্গা গাছ কার এটা? ওটা বাড়িওয়ালার, ওই যে ওখানে দেখ আমরা দেখো। ও আমরা নিয়ে আয়। ওঠে নাই তো? মাশাআল্লাহ, ওইদিন তিনটা দেখছিলাম। ফুলগুলো সুন্দর। কই আমরা? লেবু এটা আমরা 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 এ আছে রে, আছে। হ্যাঁ, নিবো। আয় হয় না এখনো, ওটাতে যে আমরা খাইলাম যে খুশি অনেক ধরে। তাই না? আমার কাছে অনেক ধরে, আমার বাসারটাও। পুঁইশাক তো অনেক লাগাইছে রে বাবা, পুঁইশাক এই যে দামগুলো আমাদের পুঁইশাক ডাল হইলে হয়ে যায়। যে এদিক করছে, নাহলে ওই সাইডে কিন্তু ফাঁকা। এইটা কি গাছ জানি? এটা ওই যে লজ্জাবতী। বিলম্বি। বিলম্বি না, এই যে ফল আসছে তো, হ্যাঁ, এটা টক টক খাই দেখ একটা করে। কি সুন্দর। পানি খাই যাবে, হেভি আমাকে দাও। পানি পানি পড়ছে, একদম ফ্রেশ ছিল। দাও, এখানে একটা গাছ ছিল জানিস? হেভি তো। খাও দেখি। খুশি, তিন ফল একদম অরিজিনাল, সৌদি আরব থেকে ওই গাছটা আনছে। 3 ফল ওই যে ওই পাশে হ্যাঁ, ওই কর্নারের। টক। খাও এবার। এটার নাম কি? বিলম্বি। বিলম্বি। ওটা বিলম্বি। টক টক। কামরাঙ্গা স্বাদ। খাওয়া দেখো। আমি আর খাওয়া দাওয়া। সাইফানের সাথে আসে, ওদের সাথে খায়। সবার পিছনে মজা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে।
এগুলো সব মসজিদের মাইক, উঁচু করে দিছে, এখান থেকে সাউন্ডটা যাতে ভেসে যায় একদম খুব সুন্দরভাবে। পেঁপে ধরছে মাশাআল্লাহ, বাম্পার ভরণ। দেখো পিছলা কিন্তু এখানে যাইলেই পিছলা ভাই। যে সাইফান সেফটি মেনটেন করে নামতেছে। আসবো না, আমি ফাইটে থাকবো। কি সুন্দর বাতাস। বৃষ্টি নামবে এরকম লাগছে। খুব সুন্দর বাতাস, বড়ই গাছও লাগাইছে। এই জায়গাটা অনেক সুন্দর, দেখ চাঁদ উঠছে, এই পাশটা একদম আকাশি কালার, এই পাশটা একটু লাল আভা। আমরা সূর্য ওঠাও দেখতে পারি, ডোবাও দেখতে পারি। মাশাআল্লাহ, এই যে এদিক থেকে উঠে এটাই সুবিধা। এই যে এই পাশের এই যে সূর্য ডুবে গেছে। আমার এখান থেকে দেখা যাচ্ছে না, সূর্য ডুবে গেছে। এখান থেকে আরেকটা সিন কোথায় পাওয়া যায় না, বৃষ্টির পানি পড়ে দিকের মাঝখানে জায়গাটা সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে তো টাইম ল্যাপস শটটা আমি দেখছি অনেকবার। হ্যাঁ ও এই যে এটা, কৌশিক বাসায় এই যে এটা, এই যে এটা এটা থাকলে বিদ্যুতের ওই যে চমকায় না, ওইটা আর পড়ে না বাসায়। আমি এটা শুনছি কাশিনা। মানে এটা কি থান্ডারস্টর্ম সেভার। হ্যাঁ ও যখন ঠান্ডা, যখন বিজলি চমকায় এটা বাঁচায়। বুঝতে পারছি। ইউজুয়ালি বোটে থাকে, যখন ঝড় বৃষ্টি অনেক হয়, তখন রাতে যখন ঘুমায় মানুষরা, তখন তোমার এগুলো দিয়ে রাখে, স্ট্যান্ড করে রাখে, যেন ওদের গায়ে জল না। ও বুঝতে পারছি। ও রে মেঘ যাচ্ছে, জিনিসটা নাই বলো, পাহাড় সমুদ্র। দেখো লালের মামা, দেখো বিষয়টা যে লাল কালারের মধ্যে কালো মেঘ যাচ্ছে, কালোগুলা কিন্তু বৃষ্টি পরে ওটা নাই হয়ে যাবে। দেখো কৌশিক, আমাদের বাসা থেকে সমুদ্র, আবার এখানে দেখো সব ভিউ আছে। হ্যাঁ সমুদ্রের বাতাসটা একদম পুরো ওই যে রুমটা কক্সবাজার। সব ফিল একসাথে নিলাম আমরা। আজকে তোমরা বৃষ্টি পাইলা, মেঘও সুন্দর পাইলা। হ্যাঁ হ্যাঁ সব চাঁদ, দিনের বেলা চাঁদ দেখে ফেললাম। হ্যাঁ এই যে মেঘে ঢাকবে চাঁদ, মাশাআল্লাহ, এই যে মেঘে চাঁদ ঢেকে যাবে, দেখেন মানে মনেই হচ্ছে না দিনের বেলা চাঁদ, মনে হচ্ছে রাতে উঠছে। চাঁদের সাথে ওই এই যে লাল যাচ্ছে, মেঘটা এই যে দেখো মামা, ঢাকা পড়লো, এই যে ঢাকা পড়লো, মাশাআল্লাহ খুব সুন্দর দৃশ্য। আমরাও দেখো একটা জায়গায় আছি, মনে হচ্ছে আমরা ঘুরছি না, বাট আমরাও কিন্তু ঘুরতেছে। হ্যাঁ মাগরিবের আজান দিয়ে দিল। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله সাইফান দেখেন বাসার ক্যামেরা ওপেন করে সবার সাথে মজা নিচ্ছে, কয় কি ক্যামেরা দাঁড়াও, আমি ছবি তুলবো। আরে ভাই নানা একটু হাসো, নানি একটু বাই বাই বা কিছু হ্যালো ট্যালো দাও। টাটা দিয়ে দেখো, 3 2 1 চিজ তা নামাজে যাইতে কও। চিজ বেশ। ওকে, তোমরা এখন তোমাদের কাজে চলে যেতে পারো। বাই বাই, টাটা, বাই বাই। আপু কেকও বানায় ফেলছে। অনেক আবার দিবা কি এটা? না একটু পুরালে পুরানো যায়, তা দরকার কি? হ্যাঁ না সুন্দর হয়েছে তো, সাইজটা দারুণ। আপু আর একটু ভাজা একটু এখন তাড়াতাড়ি বেরতে হবে। ঘাম বেড়ে গেছে তোমার রুমে। আমি ছিলাম রাতে এতক্ষণ ছাদে না, দুষ্টামি করলো এতক্ষণ নানির সাথে। আল্লাহ, তোমার ইয়াটা হেভি লাগছে, কয় সবাই একসাথে দাঁড়াও ছবি তুলবো। রাতে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে, অনেক। এখানে বিটু
বিট্টু, তারপরে সবাই আছে, ঝাল মিষ্টি, টিটু, সবাই। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টি বাড়লো। পাহাড়ি কাঁঠালটা আপা ভাঙলো, ভেঙে দেখে যে কাঁঠাল ফ্রেশ আছে। দারুণ পিস তো রে। মিষ্টি একটু কম কিন্তু ভালো আছে, অমিতেরটা একটু বেশি মিষ্টি না, কিন্তু খারাপ না, মানে ওদের মতন শক্ত খাজাটা আছে। ও দারুণ, তুলতুলা হয়েছে। ধর একটু রেস্ট পাইলে এই যে গরমটা একটু আরো সুন্দর হয়ে যায়। কাঁঠাল কাঁঠাল কিন্তু এমনি ফ্রেশ আছে। এই রূপা কিন্তু রংপুর যায় কাঁঠাল শিখে গেছে খাওয়া। ও এক পিসও আগে খাইতো না, এখন ও ভালোই খায় কাঁঠাল। আমি ছোটবেলায় কাঁঠাল গেলেই মানে আমাদের ঢাকায় তো আর কাঁঠাল পাওয়া যেত না, সবসময় আনতাম, খাইতাম। আমি বড় হইতে হইতে কাঁঠালটা অত মানে খাওয়া ছেড়ে দিছিলাম। ঢাকায় কাঁঠাল পাওয়া যায় না কে বলছে? ঢাকার কাঁঠাল স্বাদই না। ঢাকার কাঁঠাল স্বাদ নাই। হ্যাঁ স্বাদ নাই। হ্যাঁ খাওয়া যায় না বলতে এমন যেমন আমরা গ্রামের বাড়িতে গেলে নানা বাড়িতে গেলে তো খাই, কিন্তু ঢাকায় তো হ্যাঁ কিনে খেতে ওই হয়। স্বাদ পাওয়া যায় না। কিন্তু আমি যদি লোক যাইতো না তখনই আমি জানতাম যে আমি কাঁঠাল নিবো বা এরকম। এই এটার মিষ্টি কম আপা, মিষ্টি কম। এটা যে সাজিকেরটা না, আগেরটা তোর, হ্যাঁ ওই যে যেটা ইয়ে পাইছিস তাদের মারামারি করছে, আচ্ছা হ্যাঁ। মারামারি করছে। সাজিকেরটাও দেখি মিটু একে টিটু হলো করতেছে। টিটু খুব মারে, জানিস, সেটাই একটা সমস্যা। ওই টিটুই মানে একে। খুব মারে। দাঁড়া দাঁড়া, এটা আসতে চায় না রে, আসতেই চায় না। ও থাকতে চায় না। টিটু, হাই হাই, এটা বিটু বিটু বিটু। ও বাবা আসতেই চায় না। আয়, আয়, আর আগে তো ও ঢুকতেই চাইতো না। না, আর এখন ওই যে এই এখন ও খাঁচাটা, জোড়া পাইছে যে। এই দোলনাটা আছে না, হ্যাঁ জোড়া পাইলে জোড়ার সাথে সারাদিন মারামারি করে। ও পছন্দ তোর এই না। দোলনাটা অনেক সুন্দর হয়েছে। এই দোলনাটাতে ওরা এত ভালোবাসে, আসতেই চায় না। কে দোল খায় এটা নিয়ে ওর ঝগড়া লাগে। তিনজন একসাথে উঠে। নাস্তা খাচ্ছি, কেক, পাহাড়ি আড়াল, পাহাড়ি কাঁঠাল রূপা খাইলো কতগুলো, আল্লাহ। না এখানে আপু দিয়ে একটা করে খাইছিল। আনারস। সাইবান এখন কাটবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নাও ধরো। কারো হ্যাপি বার্থডে না, এমনি সুন্দর করে কাটে, এত সফট, টাচ করলে মনে হচ্ছে একবারে কেটে যাচ্ছে। কেক নষ্ট করো না, আমি কাটে দিই সুন্দর করে। হ্যাঁ সফট হয়েছে অনেক, দেখো। গরম হ্যাঁ, আগুন গরম আর না, নরম। মালটা ভিতরে এখন পর্যন্ত ইয়াই হয় না, দেখ ঢোল করে। আমার বোনের এই কেকের সাইজটা আমার খুব পছন্দ। মামা পানি একটা হাতে করে দাও। মামা বিদায় নিয়ে নেন, আল্লাহ হাফেজ, টাটা, কথা হবে, পড়াশোনা করেন ঠিকভাবে। এই থাক, আল্লাহ হাফেজ। আসিস আবার। আচ্ছা দেখা হবে, শেষই হচ্ছে না, দেখতে মন চাচ্ছে না বলে আরো। আল্লাহ হাফেজ, থাকো, ওকে রাখি দে। থাক আজকে। রূপাকে 10-12 দিন থাকলে ভালো হয় আমার জন্য। জ্ঞান 10 জ্ঞান দেখলে ভালো। 10-12 দিন থাকবা, ফ্রিভাবে থাকবা একটু, আমরাও একটু ফ্রিভাবে থাকলাম। বিয়ের পরে ফ্রি কিছু নাই। ফ্রি কিছু নাই। টাটা। তো সাইফানের সাথে বিদায় নিয়ে এখন যাচ্ছি ধানমন্ডির দিকে। দেখো পাড়া ঘুরতেছে, দেখা যায় হেলিকপ্টার ঘুরতে। আমরা আসার পরে অনেক মানে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে থামলো। আন্টির জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি, ওনার অনেক কিছু খাওয়া মানা। প্যাকেট আইটেম আর টুকটাক মিষ্টি খেতে পারবে আর কি। আম্মুর সাথে কথা বলে দিচ্ছি। ওনার ডায়ালিসিস ছিল, আজকে ডায়ালিসিস করাইছে 3 দিন, সপ্তাহে এখন 3 দিন করে করাচ্ছে। আগে থেকে একটু ভালো আর কি, সবাই দোয়া করবেন। এখন কি সময় হলো? আমি আসলে খুব খুশি হয়েছে। এখন তোমার মা যে এত চিন্তা করে সময় হলো, এত চিন্তা করি, বাপ রে বাপ, মনে হচ্ছে আমার তো ছেলে নেই, আমার 4 মেয়ে, আমার জীবনটা খালি বাইর হয়ে যায়। আমি যে খালি একটু দেখবো, জীবনটা বের হয়ে যায়। আন্টি কত নাস্তা খাইতেছে, কয় রাতে ভাত খেয়ে যাবে। আমি বলছি, আমি এখনই মাত্র কাবনিয়াপুর বাসা থেকে খেয়ে আসলাম। দেখা করলাম, দেখা করে এখন বিদায় নিয়ে আসলাম। আমার সাথে লাস্টবার এসে আর দেখা হয় নাই, আমি তো অসুস্থ, দিনাজপুর যেতেও পারছে না। এখানে সপ্তাহে 3 বার ডায়ালিসিস চলে, শরীরের কন্ডিশনও খুব বেটার না, সবাই দোয়া করবেন।